শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতোই এবার বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি একটি সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেছেন। এই অবস্থায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে দেশটির সেনাবাহিনী। বিমানবন্দর বন্ধ করে সব ফ্লাইট বাতিল হয়েছে। বাংলাদেশি ফুটবলাররা দেশে ফিরতে পারেননি। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেনজি ব্যানারে রাজধানীর কাঠমান্ডুতে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। পরে সেই আন্দোলন রাজধানীর বাইরে ছড়িয়ে পড়লে রূপ নেয় সহিংসতায়। সরকার কারফিউ জারি করলেও তা অমান্য করে আন্দোলন চালিয়ে যায় ছাত্র জনতা। পুলিশের গুলিতে 21 জন নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করা হয়। তারপরেও মঙ্গলবার দেশ জুড়ে বিক্ষোভ করতে থাকে হাজারো ছাত্র জনতা। সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারের পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী এমপিদের বাড়ি, রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এমনকি দেশটির পার্লামেন্ট ভবনেও আগুন দেয় আন্দোলনকারীরা। এমন বিক্ষোভের মুখেই পদত্যাগে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেছেন বলে রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া দেশ ত্যাগের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও দেশটির বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। তিনি বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া হবে। এদিকে দেশটির বিমানবন্দর বন্ধ থাকায় সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে নেপালে থাকা বাংলাদেশি ফুটবলাররা আটকা পড়েছেন। নেপালে অবস্থানরত ও আটকে থাকা বাংলাদেশিদের বাইরে বের না হতে এবং ভ্রমণোচ্ছুদের নেপালে না যেতে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। বিক্ষোভের মুখে 2022 সালে শ্রীলঙ্কা এবং 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। সুব্রত গাইন, চ্যানেল আই।